সাড়া দেব। আর আল্লাহ আমরা যখন প্রার্থনা করব, আল্লাহ বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আজকের আয়াতে কারিমাতে আসছে দাওয়াতুদ দাঈ, আহ্বানকারী ডাকে সাড়া দেয়। ইদা দাআন, যখন সে আমাকে ডাকে। আল্লাহ বলেন যখন আমার বান্দা আমাকে ডাকবে, আমার কাছে প্রার্থনা করবে, দরখাস্ত করবে, আমি তার ডাকে সাড়া দেব। ফালইস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমার ডাকে সাড়া দেয়। তো আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি মানার ক্ষেত্রে কেউ মানে, কেউ মানে না। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ পড়ে না। আবার কেউ সাপ্তাহিক একদিন জুমাবারে নামাজ পড়ে, তাও আবার 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। অনেক কষ্ট হয় তাদের। চিন্তাধারা হচ্ছে যখন নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে। আর ইমাম সাহেব যখন একটু তাশাহুদ পড়তে দুরূদ শরীফ, যেটা তারতিব সহকারে ধারাবাহিকভাবে ধীরস্থিরভাবে পড়বে, ইমাম সাহেবের একটু দেরি হলে পিছন থেকে মিস কল মারবে, মনে হচ্ছে ইমাম সাহেব ঘুমাই গেছে, মনে হচ্ছে ইমাম সাহেব আমার ভাইয়ের তারা আছে। তো নামাজে এসব তাড়াহুড়া কোন রকম কষ্ট করে ইমাম সাহেব সালাম ফিরানো দেরি, আর পিছনে ফিরে থাকায় ওই ভাই আর নেই, এমন ধরুন আসছে। তো এই 2 রাকাত নামাজ পড়ে যখন আপনি 2 রাকাত নামাজটা যখন আল্লাহর প্রতি মনোযোগ সহকারে পরিপূর্ণভাবে নামাজ আদায় করবেন, আল্লাহকে রাজি করার জন্য আপনি নামাজে দাঁড়াবেন, দুনিয়ার সমস্ত কিছুকে ডিলিট করে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। যখন আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে শামিল হয়ে যাবেন, এরপর দুনিয়াবি কোনো কিছু আর স্বপ্ন দেখবেন না। ইনশাআল্লাহ আপনি নামাজের মধ্যে মজা পাবেন। আর যখন দাঁড়াবেন সিজদার জায়গার দিকে দেখে থাকবেন। যখন আপনি এদিক সেদিক, অনেক মুরব্বীরাও ভুল করে, সেটা ফুলফাইন্ত করে অনেক মুরব্বীরাও আল্লাহু আকবার বলে নিয়ত করবে, তো দেখবে মোটামুটি মসজিদ কিরকম সুন্দর আছে কিনা, আর কোন ভাই আসছে কি আসে না, সামনে দিয়ে কে হেঁটে যাচ্ছে, এরকম অনেকেই দেখে। তো ওই নামাজ কিন্তু তৃপ্তি পাবে না, কারণ নামাজটা আল্লাহকে রাজি করার জন্য। তো আমাকে মনে করতে হবে আল্লাহ আমার সামনে আছেন, অথবা এইটা যদি কেউ মনে করতে না পারে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। তো আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছি, এই একইটুকু আমাদের অন্তরে রেখে আমরা যদি ইবাদত বন্দী করি, নামাজ পড়ি, ইনশাআল্লাহ আমরা নামাজের মজা পাবো। যখন ভাই নামাজের মজা পেয়ে যাবে, দুনিয়ার কাজ ছাড়তে পারে, কিন্তু সে নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। তো নামাজের মজা যদি সে একবার পেয়ে যায়, আর দুনিয়ার স্বপ্ন তাকে কি করতে পারবে না, লালন করতে পারবে না। দুনিয়ার স্বপ্ন ততটুকুই থাকবে যতটুকু আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবে। সেই সর্ব অবস্থায়, সে যে অবস্থায় থাক না কেন, সর্বক্ষেত্রে সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, বলবে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যখন আমাদেরকে ডাক দেবে, আল্লাহর ডাকে আমরা সাড়া দেব। এবং তারা যেন দৃঢ় বিশ্বাস রাখে বি, আমার প্রতি, লাআল্লাহুম, সম্ভবত তারা ইয়ারশুদুন, সঠিক পথ পাবে। তো আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, ইনশাআল্লাহ আমরা সঠিক রাস্তা পাবো, সঠিক পথ পাবো। আর যদি আমরা নিজ তৈরি করে রাস্তায় হাঁটি, আল্লাহ রাসূল আমাদের উপর সন্তুষ্ট হবে না। তো আল্লাহ রাসূল যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তো আমাদের জন্মটাও কোনো কাজ হবে না, কোনো সফলতা জীবনে আসবে না। সফলতা যদি আসে হয়তো দুনিয়াতে বিদ্যমান হবে, কিন্তু আখিরাতে কিছু পাবে না। সেই জন্য আমরা মুসলমানদের কাজ হবে, আমরা যে কাজটুকু করবো, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবো, অন্ততকে বিসমিল্লাহ বলবো, আল্লাহর নামে শুরু করবো, সেটা ইবাদত হবে। সেই কাজের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ সেটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। সেটা ভালো কাজ করে, যে কোনো কাজ, ব্যবসা করেন, চাকরি করেন, যে কোনো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, ইনশাআল্লাহ
ওই কাজের মধ্যে সফলতা আসবে, সেটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। আল্লাহ আমাদেরকে আজকে যা আলোচনা হয়েছে, আমাকে আপনাদেরকে মাইকের আওয়াজ যতদূর দিয়েছেন, যারা শ্রবণ করেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।